আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, লাল শাক ভাজি সম্পূর্ণ অন্যভাবে। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবেন। প্রথমে আমি লাল শাকগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নেব। এই তো আমি এখানে লাল শাকগুলোকে একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম ছোট ছোট লাল আলুগুলা, এগুলাকে একটু চিকন চিকন করে কেটে নিলাম। এই আলুগুলা খেতে অনেক মজা হয়, যে কোনো তরকারির সাথে দিলে ভীষণ মজা লাগে খেতে। শীতের সিজনে এই আলুগুলা বাজারে খুব পাওয়া যায়। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিলাম রান্নার তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ একটু টুকরো করে। আর এখন আমি দিয়ে দেব রসুন কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে আমি তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালো মতো ভেজে ব্রাউন কালার করে নেব। এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে কেটে রাখা আলুগুলা। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পরে আলুগুলা প্রায় একটু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, চাপ দিলে ভেঙে যায়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব লাল শাকগুলা। এই তো আমি দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলা। এখন আমি এগুলাকে ভালো মতো নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। এই তো নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি চুলার হিটটা একটু মিডিয়াম হাই হিটে রাখবো, কারণ এতে আমার শাক থেকে যদি কোনো পানি উঠে আসে সেটা শুকিয়ে যাবে, না হয় আমার শাকটা খুব নরম হয়ে যাবে, এতে শাক খেতে ভালো লাগবে না। তাই চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করে নেব। লাল শাক এভাবে না বাপিয়ে যদি আপনি তেলের মধ্যে ভাজি করেন, তাহলে এই শাকটা খেতে ভীষণ মজা হয়। এই শাকটা দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। ভীষণ টেস্টি হয় এই শাক। যেহেতু শাকটা আমি অনেক আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তাই ধোয়ার সময় যে পানিটা শাকের মধ্যে এসেছে সেটা অনেকটা ঝরে গেছে। এখন রান্নার সময় বেশি একটা পানি আসবে না, আর যে পানিটাই উঠে আসবে সেটা আমি ভালো মতো শুকিয়ে নেব হাই হিটে দিয়ে। এই তো লাল শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে। কাঁচামরিচটা দেওয়ার পর আমি বেশি কিছুক্ষণ রান্না করব না। এই তো আমি মিক্স করে নিয়েছি। এখন আমি প্রায় 2 মিনিটের মতো শাকটাকে ভেজে তারপর উঠিয়ে নিব। এই তো আমার লাল শাক ভাজি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। শাকটা কিন্তু ঝরঝরা হয় বা খেতে ভীষণ মজা হয়। দেখুন, এই তো আমার আজকে রান্না করা সেই ভাবনা দিয়েই লাল শাক ভাজি আলু দিয়ে। অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমার এই লাল শাক ভাজি রেসিপিটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে যাবেন। অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্টস আমার এই
ভিডিওটার মধ্যে দিয়ে যাবেন কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে যাবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।